লকডাউন ছিল সেই সময় বাবা আমাকে এসিনার যে বিশেষ রাইটার যে ওনার বইগুলো পড়াতেন, সেগুলো পড়ে ধীরে ধীরে ম্যাথমেটিক্সের প্রতি একটা ভালোবাসা। আর 2-3 মুহূর্তের সময়টা আমাদের নষ্টই হয় সাধারণত। সেই সময়টা নষ্ট না করে আমি তবলার পেছনে ঘুরছি, যাতে এই তবলা দিয়ে আজকে মাধ্যমিকের রেজাল্ট একটু আগে বেরোলো। তুমি মাধ্যমিকে ষষ্ঠ স্থান অর্জন করেছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। তুমি কি এটা প্রত্যাশা করেছিলে যে এরকম রেজাল্ট হবে? এতটাও প্রত্যাশা করিনি, তবে যেটুকু মনে হয়েছিল 690-এর উপরে হয়তো পেতে পারি। মানে তুমি যেটা প্রত্যাশা করেছো সেরকমই রেজাল্টটা হয়েছে। এই যে এত বড় একটা রেজাল্ট, রাজ্যে ষষ্ঠ স্থান, মানে এই যে তোমার নিজের পরিশ্রম তো আছেই, এছাড়াও তুমি কাদের এই অবদান দিতে চাবে? প্রথমেই তো আমার বাবা আর মা, এনারা না থাকলে হয়তো এত কিছু হতো না। পরবর্তীতে আমার বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষিকাবৃন্দ, তাদের প্রতিটি কথা আমাকে অনুপ্রাণিত করেছে। এছাড়াও আমার দুজন গৃহ শিক্ষক, তাদের কথা শুনে আমি এতটা আশা করেছি এবং তাদের এই কথাগুলি আমাকে ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত করেছে। এবং সর্বোপরি আমার গুরুজি শ্রী সুবোধ অধিকারী, ওনার অনুপ্রেরণা ছাড়া এতটা কিছু হতো না। কীভাবে তৈরি করতে নিজেকে? আমি প্রতিনিয়ত সকালে আর সন্ধ্যায়, এটি আমার পড়ার মূল সময় ছিল। সকাল থেকে স্কুল যাওয়ার আগ অবধি এবং স্কুল থেকে আসার পরে রাত্রে ঘুমানোর আগ অবধি এটি পড়তাম, নিয়ম মেনে পড়তাম। এছাড়াও পড়াগুলো যেগুলো সেগুলো প্রতিদিনের পড়া প্রতিদিন করার চেষ্টা করতাম আর নিজের মতো করে পড়ার চেষ্টা করতাম। মানে কত ঘন্টা টাইম ধরে পড়ছে এরকম ব্যাপার ছিল? এই মতোটা। আচ্ছা, এই যে এত মানে এই মফস্বল একটা ঘোষণা প্রান্তিক জায়গায় থেকে এই এত সুন্দর একটা রেজাল্ট, ভবিষ্যতে যারা পরবর্তীতে মাধ্যমিক, তাদের উদ্দেশ্যে কী বলতে চাও? তাদের উদ্দেশ্য এটাই বলবো যে তারা যেন পড়াকে পড়ার মতো পড়ে এবং পড়াটাকে নিজের মনে করে পড়ে, পড়াকে ভালোবাসে, পড়াই যাতে। খুবই ভালো লাগছে, এটা মানে বলার মতো নেই। এই যে মানে ও কী করে পড়তো, ওকে আপনারা কীভাবে ট্রিট করতেন? ও বাড়িতে পড়াশোনা করতো, আমরা কেয়ার করতাম, ওর বাবা কেয়ার করতো, আমি কেয়ার করতাম। ওকে নিয়ম করে পড়তো নাকি বাধা ছাড়া নিয়মের বাইরে? হ্যাঁ, নিয়মিতই পড়াশোনা। মানে বিশেষ করে রাত জেগে এরকম এরকম কোনো ব্যাপার নেই, ঘড়ি ধরে এরকম পড়ছে কি? কি নাম আপনার বলুন? শিল্পী দাস মিত্র।